থেকে এই কাকে রুটি নিয়ে গেল বাড়িতে গেছে যাইরা তীর আগে তো আর পিস্তলের ছিল না তীরের যুগ ছিল বাড়ি থেকে একটা তীর নিয়ে আসে তীর নিয়ে এসে কাছেতে তীর মারছে মনে করেন যে এখান থেকে এই হাটের থেকে মারছে মারার পরে যা একবার ওই মসজিদে যাইরা দাঁড়াইছে মসজিদে যা যখন আবার ওখানে বইছে মসজিদে বসার পর বখিল ওইখানে গেছে যাওয়ার পরে আবার ওখানে তীর মারছে তীর মারার পর কাক করছে কি ওই রুটি নিয়ে একবার ডাইরেক্ট সুবলে গুদারা পারা গেছে গা বাসি দখল এখন বখিল কয় ফি সাবিলিল্লাহ কি করছে ফি সাবিলিল্লাহ হ্যাঁ চেষ্টা কম করছে আল্লাহর বান্দা পরের দিন রাত্রে ওই দিন গেছে সারাদিন চিন্তা ফিকির করলো আমি এত কৃপণ মানুষ আমার রুটি কাকে নিয়ে গেছে আল্লাহর বান্দা কোনো বকাবাজি করে নাই না করার কারণে আল্লাহর বান্দা যখন রাত্রে ঘুমাইছে ঘুমানোর পরে স্বপ্নে দেখে আমি মৃত্যুবরণ করছি এলাকার মানুষ আমারে দাফন কাফন করায় কবর রাখছে কবর রাখার পর ভাই আমার বন্ধুরা আমার ওই কবরটা এত সংকীর্ণ আসতেছে কবর এত চাপে আসতেছে আল্লাহর বান্দা অত্যন্ত চিল্লা পাল্লা করতেছে ইতিমধ্যে ওই যে রুটি কাকে নিছে কথা মনে আছে কিনা কাক কবরের মধ্যে আইসা এইভাবে হাত তার ডানা মেলায় দিছে মেলায় দেওয়ার পর কবর আর চাপতে পারে নাই বলতেছে তুমি কে বলে আমি তোমার রুটি গতকাল যে রুটি আমি নিয়ে গেছিলাম আমি কাক ওই খাওয়ার কারণে ওই রুটি আজকে তোমাকে কবর থেকে মুসিবত থেকে বাঁচাইতেছি আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল যখন ছেলে সন্তানদেরকে ডাইকা বলতেছে বাবা আমি তোমার জন্য তোমাদের জন্য কোটি কোটি টাকার মালিক হইলাম সমাজের মধ্যে কোনোদিন 2 টাকা দান করে দেখি নাই আমার এই সকলেই জানে বখিল থাকলে এই এলাকার মধ্যে আমি আছি আমি কোটি টাকার মালিক গতকাল রাত্রে আমি ময়রা দেখছি আমি জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আমার রূহটা কবজ করে নিল আমাকে এলাকার মানুষ দাফন কাফন করলো কিন্তু কবরটা যখন চাইতে আসলো ওই যে একটা রুটি আমার থেকে কাক নিছে ওই রুটি আমারে কবর থেকে বাঁচাচ্ছে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা কয় আমার যত টাকা পয়সা আছে রে বাবা আমি আর টাকা পয়সা রাখতে চাই না বাবা আমার টাকা পয়সার দরকার নাই আমার জান্নাতের দরকার কথা ঠিক না ঠিক আমরা নামাজ পড়ি কিসের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলাকে রাজি খুশি করব আল্লাহ তাআলা আমাকে তার বিনিময়ে জান্নাত দেবে কথা ঠিক না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে জমিন থেকে ঠিকমতো আমল করে যাইতে হবে কথা ঠিক না ঠিক এখন খেতে আবাদ করেন বলেন তো আমাদের চর এলাকার পাথর আছে না এলেন ছাড়তে 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 এমন ছাড়াছাড়ি ভাই একবারে পুল সেরাতের পুল বানায় ফেলাই ভাই মনে হয় ওই পাথরের মধ্যে কত যে আর ফসল হয় বিশ্বাস দিবেন না ভাই যার একটা উঁচা খান তার সারে সর্বনাশ কত ঠিক নেবে ঠিক হয়তো রাগ করবেন যে কি কয় কথা সত্য এখন আপনারা রাগ দাওয়াত দেন না দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই যে আপনি যে আল ছাটলেন 4 ইঞ্চি জায়গা অন্যের থেকে দখল করে নিলেন কাল হাসরের মাঠে এই 4 ইঞ্চি জায়গায় আপনার কাঁধে তুলে দেবে বাহ
সম্মানিত হাজিরিন, আপনাদের এই হাটের মধ্যে একটা পকেট কাটা ধরা পড়ছে, মনে করেন সাপোজ। এখন এই পকেট কাটা ধরা পড়ছে, মার খাইব না? খাবে নাকি বলেন? তাকে আদর করে নিয়ে খেয়ে দিবেন, ইচ্ছা মতো মারবেন, বাংলার মার। মার টের দেওয়ার পর ছেড়ে দিবেন। কিন্তু যদি ওই বান্দা সই সালামত যদি গোবর টবর ভরা ঠিক মতো মাইরা নেয়, পরিবারের সবাই খাবে না? খাবে না বলেন? তাহলে চুরি করলাম আমি একলা, খাইবে পরিবারের সকলেই। ঠিক জমিনে আপনি মানুষের কে ঠকাইয়া, হ্যাঁ, জোর জুলুম কইরা মানুষের একটা বিধবার কাঠ মাইরা খাইলেন, একটা রিসিভির, ওই যে রিসিভির গো নাকি, ওই যে রিসিভির কাঠ আপনি মাইরা খাইলেন, হ্যাঁ, রেশন বা যেটাই বলেন, একজনের কাঠ আর একজনের 200 টাকা বদলা বিয়ে বেফাইনি করলেন। এই যে 200 টাকা আমার পরিবার সবাই খাইলো না? কিন্তু খাওয়ার পর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা, মেগার বললে অমুক নেতা আয়, আজকে তোর সাথে আমার সাথে বোঝাপড়া আছে, ওখানে গিয়ে দেখাতে যাইবেন, যত হেডাম আছে এখানে দেখাতে পারবেন, ওখানে পারবেন না। ওইখানে আপনাকে ধনী ব্যক্তি, আপনার জন্য 3 হাত জায়গা, আমি গরিব মানুষ, আমার জন্য 3 হাত। কথা ঠিক নেবে ঠিক নাকি? আমি হুজুর দিয়ে আমার জন্য 6 হাত দিব? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার খালেদা যে মারা গেছে, তারও 3 হাত। কথা ঠিক নেবে ঠিক? মরহুম শেখ মুজিবুর রহমান মারা গেছে, তার কয় হাত? সে বাংলার জমিনে এত কষ্ট করে স্বাধীন করলো, তার জমি 4 হাত দিচ্ছেন? কেন দেন নাই? তার হবে তো আপনারা আজকে এত কিছু করতেছেন, মসজিদ উন্নয়ন ফলনা দলনা করতেছেন, তাকে জায়গা বেশি দিচ্ছেন? দেন নাই। জায়গা আপনারও যতটুকু, একটা ভিক্ষু করে ততটুক, ঠিক আমল করবেন, জায়গা প্রশস্ত একাই হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমল যদি খারাপ হয়, কবরে বাড়ি শুরু হবে, আর আপনার কেউ ওখানে বাধা দিব না। এমন সন্তান রেখে গেছেন, মসজিদে গেলে আর দৌড়ে যায়, নামাজ পড়ো তো দূরের কথা, আরো দ্রুত যায়, যাতে কেউ যেন ডাক না দেয়, এদিকে তাকায় যে কেউ দেখলো নাকি। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার বাবার কবরস্থানে যায়, যে সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ ইস্তিগফার করে যখন হাত উঠাইবা, তুমি যখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই সন্তান যখন বাবার জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা ওই কবরবাসীকে মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু বাড়ির উপর মাহফিল, মা বোনদের 2-4টা কথা বলতে হয়। ও ভাই, আমাদের মা বোনেরা এরকম আছে ভাই, এমন সময় স্বামী কিন্তু বাজারে গেছে, বাগুন আনে নাই, বাগুন আনে নাই, খাইতে বইছে, সুন্দর করে কাঁচামরিচের তেল দিয়ে বাগুন ভর্তা করে দিছে, স্বামী ঘপ ঘপ করে খানা খাইতেইছে। এই কথা বিবির জিগা নাই, আমি তো হাটেতে বেগুন আনি নাই, বেগুন কোথায় পাইলা? জিগাইছা? যদি জিগাইত, ওই বিবির দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হইত না। বিবি চিন্তা করতো, আমার স্বামী যখন জিজ্ঞাসা করবে, আমি তো আজকে এই জিনিস আনি নাই, এই জিনিস কেমনে পাইলা, আমার স্বামী আমারে অত্যন্ত বকবে, গালি গোলাজ করবে। এই চিন্তা ফিকির যদি স্বামী একবার করত, আমি আজকে বেগুন আনি নাই, বেগুন কোথায় পাইলা, আর ওই বিবি কোনদিন মানুষের ক্ষেত্রে বাগুন আনতে পারতো না। কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যে জিনিসটা আনেন নাই, আপনার আদরের স্ত্রী ওই জিনিসটা আপনাকে সুন্দর করে মজুদ করে সামনে এনে দিল। আপনি যদি একবার
জবানটা খুলে বলতে পারতেন আমি তো এই জিনিস আনিনি, এই জিনিস কোত্থেকে আসলো, তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, 100% আপনার বিবি আল্লাহওয়ালা খাতির কাতারে যাইতো। কারণ আমার স্বামী অত্যন্ত পরহেজগার, আমার স্বামী অন্যের জিনিস খায় না, আমি যদি আনি ওইটা আমাকে ধরবে। আর দেখে স্বামী তো খায়, কোনোদিন কয় না এই জিনিস করতে আল্লাহ। এই জন্য অনেক সময় তরকারি থাকে না, অন্যের বাড়িতে তরকারি অনগোচরে নিয়ে আসে, অন্যের বাড়িতে তরকারি নিয়ে এসে অন্যের গাছের তুলে নিয়েছে, বলেও না। কারণ ওই যে স্বামী কোনোদিন শিখায়ও না, অথচ এই স্ত্রীও কালে হাসরের মাঠে আল্লাহ তাআলা কাঠ গড়াই দাঁড়াইবে। কারণ স্বামী বলবে যে আমি তো তাকে জিজ্ঞাসা করি নাই, সে আমি খাইতে বইছি, আমারে খানা দিছে, সে চুরি করে দিল না ভালো করে দিলে, এটা তো আমার দেখার বিষয় না, সে আমাকে আমার সামনে মজুদ করে দিছে, আমি খাইছি। এই জন্য সম্মানিত হাজিরিন, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য জমিন থেকে আপনার আমল নিয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? বাজারে যদি যান, টাকা আছে, ভালো ভালো তরু তরকারি আছে, মাছ গোস্ত আছে, টাকা নাই, কিছুই নাই, ঠিক কবরের মধ্যে আপনার আমল আছে, আপনার জন্য জান্নাত 100% রেডি আছে। কথা ঠিক না ঠিক? আর যদি আমল না থাকে, ওখানে আপনি এতিমের মতো থাকবেন। 90% লোক হবে গরিব মানুষ, আল্লাহর তৈরি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ধনীরা ওদের অহংকার, আমি কত টাকার মালিক, আমি কেন তার এই করবো। আমাদের মধ্যে এরকম আছে, আমাদের এলাকা বড় ভাই যদি চাষটালে যায়, ছোট ভাই হিংসা করে আইসা পড়ে। কথা ঠিক নেবে ঠিক? বড় ভাই গেছে হিংসা করে ছোট ভাই এসে, ছোট ভাই গেছে বড় ভাই এসে, মেহমান এসে, আত্মীয় স্বজন আসছে, ভাবি মনে করেন যে বড় ভাই ভাবে যে ছোট ভাইয়ের বউ পাক করবো, ছোট ভাইয়ের বউ কয় যে বড় ভাইয়ের বউ পাকাইবো, লাস্টে দেখা যায় মেহমান না খায় বাঠিয়া যায়। এরকম হয় না? আর আপনার ধরেন না, আমাদের এলাকা মেলা দেখি, একজন আরেকজনের ভরসা করতে করতে মেহমান দেখে যে অবস্থা খারাপ, কেউ তো কিছু করে না, লাস্টে কয় তুমি যে আমাকে মারো, তুমি রাখো না, তুমি কলে, তখন বলে কিলের বরাদ্দ বসো না, তা আদরের বরাদ্দ বুঝাই কয় যে আমাদেরকে খানা পিনা দিবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পিতা মাতার যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের অতি যত্ন করব, আর অতি যত্ন করার বিনিময়ে আমার মা বাবা কবরে সওয়াব পাইবে। বলেন আমিন। আর এই যে বাড়িওয়ালা মাহফিল আয়োজন করছে, এত সুন্দর একটা বেহেশতের বাগানের আয়োজন করছে, আল্লাহ তাআলা তাকে যেই নিয়তে এই মাহফিল করছে তার নেক মাকসাদ কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হাফেজ হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, ইমাম ও খতিব, জগন্নাথগঞ্জ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।